হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আস্থা এডুকেয়ার। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সংস্কৃতর যে পার্টটি আছে, সংস্কৃত সাহিত্যের ইতিহাস, সেই সংস্কৃত সাহিত্যের ইতিহাসের আন্ডারে যে প্রথম চ্যাপ্টারটি আছে বৈদিক সাহিত্য, সেই বৈদিক সাহিত্য নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, কোনো জায়গা স্কিপ করে যাবে না। আজকে বৈদিক সাহিত্যের পর্ব 1 অর্থাৎ আজকে বৈদিক সাহিত্য নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তী ভিডিওগুলোতে আমি বৈদিক সাহিত্যের যে ভাগগুলি আছে ঋগ্বেদ, সামবেদ, সেগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। বৈদিক সাহিত্য, বৈদিক সাহিত্য কি প্রথমেই আমাদের জানতে হবে। আমাদের প্রাচীন ভারতীয় যে আর্য ভাষা, সেই আর্য ভাষাকে বিভিন্ন বৈশিষ্ট্যের পার্থক্যের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে বৈদিক সংস্কৃত এবং দুই হচ্ছে লৌকিক বা ধ্রুপদী সংস্কৃত। এইখানেই যে বৈদিক সংস্কৃত, তার মধ্যে বৈদিক সাহিত্য, বৈদিক সাহিত্য অর্থাৎ বেদ, বেদ সম্পর্কেই আমরা এখানে জানবো। বৈদিক সাহিত্যকে ছোট করে যদি সংজ্ঞা আকারে বলা যায় তাহলে এটাই হচ্ছে যে বৈদিক যুগে রচিত সাহিত্যকেই বলা হয় বৈদিক সাহিত্য। বেদ কি আমরা আগে শুনেছি, বেদ, তাহলে আজকে সেই বেদ সম্পর্কে বিস্তারিত তোমাদের বলবো। বেদ, এই বেদ শব্দটা এলো কোথা থেকে, কোন ধাতু থেকে এসছে? বেদ শব্দটি এসছে বিদ ধাতু থেকে। এই বিদ ধাতু এর অর্থ কি? এর 4টে অর্থ আছে: জানা, লাভ করা, বিচার করা, সত্তা অর্থাৎ অস্তিত্ব। জানা অর্থযুক্ত বিদ ধাতুর সঙ্গে ঘয়িঙয় প্রত্যয় যুক্ত করে বেদ শব্দটা গঠিত হয়েছে। তাই বেদ অর্থ জ্ঞান, অর্থাৎ এর দ্বারা জানা যায়। জ্ঞান কি? জ্ঞান হলো পরম জ্ঞান, অর্থাৎ যে জ্ঞান লাভ করলে মানুষের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গের প্রাপ্তি ঘটে, তাহাই হচ্ছে জ্ঞান। আচার্য যাজ্ঞবল্ক্য মুনির মতে প্রত্যাখ্যেন অনুমিত্তবা যস্তু পায়ন বিদ্যতে এনং বিদ্যন্তি বেদেন তস্মাদ বেদস্য বেদতা। অর্থাৎ প্রত্যক্ষ, অনুমান প্রভৃতি প্রমাণের দ্বারা যে জ্ঞাতব্য বিষয় জানা যায় না, তপস্যা দ্বারা লভ্য সেই অতিরিক্ত জ্ঞানেরই সন্ধান দেয় এই বেদ। আচার্য মনু বলেছেন, বেদ অখিল ধর্ম মূলম, অর্থাৎ বেদ হলো সমস্ত ধর্মের মূল। এরপর তোমাদের জানতে হবে যে এই বেদের কিছু অপর নাম আছে, বেদকে আরো কয়েকটি নামে ডাকা যায়, সেগুলো কি? প্রথমেই আছে শ্রুতি। এটা আমরা ছোট থেকেই পড়ে আসছি যে বেদের অপর নাম শ্রুতি। কেন? কারণ আগে তো লেখার চল ছিল না, তখন শুনে শুনে মনে রাখতে হতো। তখন গুরু তাদের শিষ্যদেরকে সেই বেদ বলে আসতো, শিষ্যরা শুনতো, শিষ্যরা আবার পরবর্তী সময়ে তাদের শিষ্যদের বলতো। এইভাবেই শুনে শুনে বেদকে মনে রাখতে হতো, তাই বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। বেদকে ত্রৈবিদ্যাও বলা হয়। বেদকে ক ভাগে ভাগ করা হয়? 4 ভাগে: ঋক, সাম, যজু, অথর্ব। এখানে ঋক, সাম ও যজু এই 3টি বেদের সমষ্টিকে ত্রয়ী বলা হয়। অথর্ব বেদের যজ্ঞের সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকায় এটা ত্রয়ীর অন্তর্ভুক্ত নয়। তাই এই ঋক, সাম, যজু এই 3টে বেদের যেহেতু সমষ্টি, তাই একে ত্রৈবিদ্যাও বলা হয়। আচার্য পাণিনি বেদকে ছন্দস নামে অভিহিত করেছেন। আরেকটা নাম আছে আগম। এই আগম শব্দটির দ্বারাও বেদকে বোঝানো হয়ে থাকে। তো এইগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। তোমাদের যেহেতু এমসিকিউ প্রশ্ন উত্তর হবে, সেহেতু শর্টে কিন্তু আসতেই পারে এই প্রশ্নগুলো। বেদের অপর নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এবার জানতে হবে যে বেদ কোথা থেকে এলো বা কে লিখেছেন এই বেদ। বেদ কিন্তু কেউ লেখেননি। বেদ সনাতন এবং অপুরুষেয়। অপুরুষেয় অর্থাৎ কোনো পুরুষ কর্তৃক রচিত নয়, অর্থাৎ এই বেদকে কেউ লেখেনি। বেদ সূর্যের মতো স্বয়ং প্রকাশ, পরম ব্রহ্মের নিঃশ্বাস রূপে তা প্রকাশিত হয়েছে। বেদ কিন্তু কারোর লেখা নয়। বেদে সংকলিত যে মন্ত্রগুলো আছে সেগুলো দেবতাদের দ্বারা সৃষ্টি করা হয়েছে এবং সেগুলো ঋষিদের কাছে ধ্যানের মাধ্যমে উপস্থাপিত হয়েছিল বলে মনে করা হয়। তাই বেদকে অপুরুষেয় বলা হয়।
আবার অন্যদিকে এই যে বেদকে আমরা বলি অপরিসীয়, এটা কিন্তু সবাই মানেননি। এই মতকে অস্বীকার করেছেন কিছু পাশ্চাত্য পণ্ডিতগণ এবং তারা বেদের কাল নির্ণয়ে প্রয়াসী হয়েছেন। প্রথমে আছেন অধ্যাপক ম্যাক্স মুলার। তার মতানুসারে 1000 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দে বৈদিক সংহিতা সংকলিত হয়েছিল এবং 800 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ হলো ব্রাহ্মণ সাহিত্যের সংকলনকাল। এর পরবর্তী সময়ে বাল গঙ্গাধর তিলক জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বলেছিলেন 4500 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বেদসমূহ সংকলিত হয়েছিল। আরও একজন বলেছেন জ্যাকোবি। জ্যাকোবির মতে আনুমানিক 4500 খ্রিস্টপূর্বাব্দে বৈদিক সংহিতার সংকলন হয়েছিল। আরও কিছু জনের নাম আছে, তবে এই তিনজন হচ্ছে প্রধান। এই তিনজনের নাম মনে রেখো, তাহলেই হবে। এরপরে আমরা দেখব যে বৈদিক সাহিত্য, এখানে বৈদিক স্বর কি? বৈদিক মন্ত্রে 3টি প্রধান স্বরের ব্যবহার দেখা যায়। 3টি ভাগে ভাগ করা হয়েছে: উদাত্ত স্বর, অনুদাত্ত স্বর, স্বরিত স্বর। এর বিশেষ ভাগ তোমাদের জানার প্রয়োজন নেই, এটুকু জানলেই হবে। বেদ রচনা করেছেন কে? মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস সম্পর্কে তোমরা আগেই জেনেছো। কোথায় বলো তো? তোমাদের আগের ভিডিওতেই আমি পড়িয়েছিলাম উপমন্যু কথা। সেই উপমন্যু কথা লিখেছিলেন এই মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। যদি ভিডিওটি না দেখে থাকো, একবার গিয়ে দেখে নিও। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি হচ্ছেন পরাশর মুনি এবং সত্যবতীর পুত্র। তিনি এই সমগ্র বেদকে মন্ত্রাংশ, গীতাংশ, গদ্যাংশ এবং অন্যান্য অংশগুলোকে আরও 4টে ভাগে ভাগ করে এবং তার 4জন শিষ্য পৈল, জৈমিনী, বৈশম্পায়ন এবং সুমন্তকে দান করেন। এই 4টি ভাগের নামই হচ্ছে ঋক্, সাম, যজু এবং অথর্ব। সমগ্র বেদকে তিনি ভাগ করেছিলেন বলেই তার অপর নাম হচ্ছে বেদব্যাস। এরপর জানতে হবে যে বেদের বিভাগ। বেদকে উপাদান অনুসারে 2টো ভাগে ভাগ করা হয়েছে: মন্ত্র এবং ব্রাহ্মণ। মন্ত্র ব্রাহ্মণয় বেদর নামধেয়ম, অর্থাৎ মন্ত্র ব্রাহ্মণকে একত্রে বেদ বলা হয়। বৈদিক মন্ত্রের সমষ্টিকে সংহিতা বলে। এই সংহিতা শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ। সংহিতাকে আবার 4টে ভাগে ভাগ করা হয়, যেটা আমাদের বেদের 4টি অংশ: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। আর এদিকে ব্রাহ্মণ অংশটিকে আবার 2টো ভাগে ভাগ করা হয়: আরণ্যক এবং উপনিষদ। আরণ্যক কি? যে বিদ্যা আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য নির্জন অরণ্যে থেকে অনুশীলন করা হয় তাকে আরণ্যক বলে। অর্থাৎ যে বিদ্যা অর্জন করার জন্য নির্জন অরণ্যে থেকে অনুশীলন করতে হয় তাহাই হচ্ছে আরণ্যক। আর আছে উপনিষদ। উপনিষদ হচ্ছে ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা কি? অর্থাৎ যে জ্ঞানের দ্বারা অবিদ্যাদি দোষ নাশ করে শ্রেয় লাভ করা যায় তাহাই হচ্ছে ব্রহ্মবিদ্যা। এইভাবেই সমগ্র বৈদিক সাহিত্যকে 4 ভাগে ভাগ করা হয়: মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এর আবার প্রতিপাদ্য বিষয়ের বিবেচনা থেকে বেদকে আরও 2টো ভাগে ভাগ করা হয়েছে: এক হচ্ছে কর্মকাণ্ড, 2 হচ্ছে জ্ঞানকাণ্ড। আর এদিকে আছে মন্ত্র। এই মন্ত্র মন ধাতু থেকে মন্ত্র শব্দটি এসেছে। বৈদিক মন্ত্রের অপর নাম সংহিতা। এটি ঋক্ সংহিতা, সাম সংহিতা, যজুর সংহিতা ও অথর্ব সংহিতা এই চতুর্ভেদে বিভক্ত। মন্ত্রকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: পরোক্ষকৃত মন্ত্র, প্রত্যক্ষকৃত মন্ত্র, আধ্যাত্মিক মন্ত্র। আজকের ভিডিওটায় তোমাদের বৈদিক সাহিত্যর বিষয়ে বললাম। তোমাদের পাঠ্যাংশে বৈদিক সাহিত্যের 2টি ভাগ নিয়ে আলোচনা করা আছে: ঋগ্বেদ এবং সামবেদ। আমি পরবর্তী ভিডিওতে ঋগ্বেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। এই ভিডিওতে যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে সেটা তোমরা জানাবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।
ক্লাস 6 থেকে ক্লাস 12 অবধি আমরা অনলাইন কোচিং ক্লাস প্রোভাইড করে থাকি। আমাদের অনলাইন কোচিং ক্লাস সমস্ত আর্টসের সাবজেক্ট পড়ানো হয়ে থাকে। কী কী সাবজেক্ট পড়ানো হয় আমাদের ডেসক্রিপশন বক্স একবার চেক করে নিতে পারো। এছাড়াও আমাদের কমিউনিটি পোস্টে দেওয়া আছে। স্ক্রিনে দেখো যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে আমাদের সাথে কন্ট্যাক্ট করো।